আপনাদেরকে আমি আজকের একটা ঘটনা বলি। আজকে আমাদের একটা অর্ডার অলমোস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছিল শুধুমাত্র রাইডারের একটু গাফিলতির কারণে। তো কী হয়েছিল আমি আপনাকে ঘটনাটা বলি। গতকালকে তো ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল 10টা 11টার দিকে কাস্টমারকে রাইডার ফোন করছে। ফোন করার পরে আর আমাদের যিনি কাস্টমার ছিলেন উনি হচ্ছে সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তো ওনাকে ফোন করা হয়েছে 10টা থেকে 11টার দিকে। তো ফোন করার পর উনি বলছে ব্যাংক আওয়ারের মধ্যে এসে দিয়ে যান, বা ব্যাংক আওয়ারের 2-1 ঘন্টা পরও আমরা অ্যাভেলেবেল থাকি, ওই টাইমে আসলেও আপনি আমাকে দিতে পারবেন। তো রাইডার কী করলো, ওনাকে 10টা 11টার দিকে কল দিয়ে এই কথাটা শোনার পরে ওকে আর মানে আমাদের সেই কাস্টমারটাকে আর কোনো কলই দিল না। সে সন্ধ্যা 6টার দিকে নিজের ইচ্ছা মতো একটা নোট দিয়ে দিল। নোটটা কি আমি আপনাদেরকে দেখাই। নোটটা ছিল এরকম যে রাইডার নোট দিয়ে দিল কাস্টমার 2 তারিখে নিবে। মানে সে চিন্তা করলো যেহেতু আজকে বৃহস্পতিবার, মানে গতকালকে বৃহস্পতিবার ছিল, তার মানে সে শুক্র শনি রবিবারে সে ডেলিভার করবে তার ইচ্ছা মতো। মানে সে একটা ইচ্ছা মতো ডেট দিয়ে দিল, কাস্টমারকে কোনো ধরনের কোনো কোয়েরি করলো না, কোনো কিছু করলো না। এরপর আজকে সকালবেলা যখন আমি কাস্টমারের সাথে কথা বললাম, কাস্টমার বলতেছে যে ভাই আমি তো আসলে এই ধরনের কোনো কথা রাইডারকে বলিনি। যখন এটা দেখলাম তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেলো। মাঝে মধ্যে স্ট্রিট ফাস্টের এই রাইডারগুলোর কারণে আমাদের কাস্টমাররা আমাদেরকে ভুল বুঝে। ওনারা ভাবে আমরা প্রফেশনাল না। আমরা সব কিছু প্রফেশনালি হ্যান্ডেল করতেছি, বাট স্ট্রিট ফাস্টের কারণে, স্ট্রিট ফাস্টে কিছু ফালতু রাইডারের কারণে আমাদের রেপুটেশন খারাপ হয়। সবাই তো আর বুঝে না। অনেকে ভাবে যে এই ডেলিভারিটাও আমাদের হাতে, আমরা ইচ্ছা করে লেট করতেছি। আমরা যে এটা যে আমাদের হাতে না, এটা অনেক কাস্টমার আসলে বুঝতে পারে না। অনেকে ভাবে যে না এটা আমাদের হাতেই, এটা যে স্ট্রিট ফাস্টের হাতে, এটা অনেকে বুঝে না, যারা বুঝে তারা বুঝে। তো এরপরে আমি কি করলাম, সকালবেলা ওদের হাব ম্যানেজারকে ফোন দিলাম, প্লাস রাইডারকে ফোন দিলাম, এবং আমি একটা নোট দিয়ে দিলাম যে ফেক নোট দেওয়ার কারণে, মানে আমি একটা নোট দিলাম, নোটটা ছিল এরকম: ফেক নোট দেওয়ার জন্য আমি তোমার কি অবস্থা করি দেখো শুধু, এই কথাটা বললাম। এবং রাইডারকে একটা ফোন দিলাম, ফোন দিয়ে ওর কাছ থেকে জিনিসটা জানলাম ঘটনাটা আসলে কী হয়েছে। তো এটা জানার পরে আমি ওর সাথে কথা বললাম এবং দেখলাম যে ও আসলে সত্যিকার অর্থে ফেক নোটটা দিছে। আমি ওকে বলে দিলাম যে এটা যেভাবেই হোক আজকের মধ্যে তুমি যদি ডেলিভারি না করো, তোমার কিন্তু আমি অবস্থা খারাপ করে ফেলবো। তো এই থ্রেডটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কিছু কিছু রাইডার আছে খুবই ফালতু, এদের জন্য আমাদের কাস্টমার নষ্ট হয়, প্লাস আরও অনেক মার্চেন্টের এভাবে ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতিগুলোর জন্য আসলে আমি স্ট্রিক্টলি ওকে হ্যান্ডেল করছি আজকে। সে সন্ধ্যার মধ্যে এটা ডেলিভারি করে ফেলছে। দেখেন তার শুধুমাত্র তার সদিচ্ছা না থাকার কারণে গতকালকে এটা ডেলিভার হয় না, এবং অলমোস্ট আমার অর্ডারটা ক্যান্সেল হতে যাচ্ছিল। আমার কাস্টমার আমাকে বলতেছিল আচ্ছা ভাই, ধরুন আমি একটা জিনিস নিব, এখন এটা যদি এইভাবে লেট করে ডিলে করতে থাকে তখন তো আমার নেওয়ার আগ্রহটাই মরে যায়। এটা যেহেতু ক্যাশ অন ডেলিভারি, কাস্টমার ঘুরে দিতে পারে যে কোনো টাইমে। তো যারা মার্চেন্ট আছেন সবাই একটু এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন। রাইডারকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। ওরা সুযোগ পাইলে মাথার উপর উঠে পড়ে।